ঘরের মধ্যে তিনি এই কথা বলছেন যে আল্লাহ, আপনি আমাকে বিশ্বকবি বানালেন, কিন্তু আমার জুতো কেনার সামর্থ্য আমার নাই। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লামা শেখ সাদী ঘরের মধ্যে বসে যখন তিনি এই কথা বলে ঘর থেকে বাহিরে চলে আসলেন, বেরিয়ে চলে আসলেন, এসেই তিনি দেখতে পেলেন একজন ভিক্ষুক ভিক্ষা করছে, তার দুটা পা নাই। সঙ্গে সঙ্গে আল্লামা শেখ সাদী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিজদা দিয়ে মাথা নত করে তিনি বললেন, রব্বুল আলামিন, আমি তোমার কাছে জুতা চাই না। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি যে আমাকে দুটা পা দিয়েছো, এই প্রশংসা আমি সারা জীবন করে শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমাদেরকে এত ভালোবেসেছেন, আমাদেরকে দুটি চোখ দিয়েছেন, আমাদেরকে পা দিয়েছেন, আমাদেরকে কথা বলার সুযোগ করে দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা আমার, যার পা নাই, যার দুটো হাত নাই, যার দুটো চোখ নাই, আপনি তাদের কথা যদি একটু চিন্তা করেন, অটোমেটিক আপনি দেখবেন আল্লাহর প্রশংসা এসে যায়। বলুন সুবহান। সম্মানিত ভাইয়েরা আমার, কয়েকজন চোর মিলে চুরি করতে গেলেন। সারা রাত পর্যন্ত প্রচন্ড চেষ্টা করলেন, প্রাণান্তকর তারা চেষ্টা করলেন চুরি করার জন্য, কিন্তু চুরি করতে পারলেন না। শেষ পর্যন্ত শেষ রাত্রি তারা একটি প্রাইমারি স্কুলের বারান্দায় ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে সকাল 9টার দিকে জাগ্রত হয়ে গেলেন। জাগ্রত হওয়ার পরে তিনি দেখতে পেলেন একটি পাখি খেজুর গাছের খেজুরগুলা ছিঁড়ে ছিঁড়ে একটি তাল গাছ, মরা তাল গাছ, তাল গাছের মাথা নাই, সেই তাল গাছের ভিতরে ওই খেজুরটুকু ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছে। চোর তো সারা রাত চেষ্টা করতে, চুরি করতে পারে নাই, না করতে পেরে শেষ রাতে ঘুমিয়ে পড়েছে। ঘুম থেকে জাগ্রত হয়েছে কয়টায়? সকাল 9টায়। আল্লাহর প্রশংসা আমরা কেন করি, এই আমি দৃষ্টান্ত দিতে গিয়ে কথাটা আমি নিয়ে এসেছি। সম্মানিত ভাইয়ের আমার, উনি লক্ষ্য করলেন যে একটা পাখি পাকা খেজুরের গাছ থেকে খেজুর ছিঁড়ে ছিঁড়ে নিয়ে, তাল গাছের মাথা নাই, মাঝখানে ফাঁকা সেই তাল গাছের ভিতরে সেই খেজুর নিয়ে এসে সে ছেড়ে ছেড়ে দিচ্ছে। বলুন সুবহান। ওই চোর লক্ষ্য করলেন বারবার ওই পাখিটা সুন্দর করে খেজুর নিয়ে আসছেন, তাল গাছের মাঝখানে ফেলে দিচ্ছেন। তিনি বারবার লক্ষ্য করে দেখলেন, দীর্ঘ সময় এরকম পাখিটা করছেন। শেষ পর্যন্ত চোর দেখতে পেলেন ঘটনাটা কি, বিষয়টা কি, একটু দেখে আসি। তখন চোরটা সামনের দিকে এগিয়ে চলে গেলেন। তাল গাছের মাথায় উঠে দেখলেন একটা অন্ধ সাপ হা করে আছে, আর ওই পাখিটি সুন্দর করে খেজুরের গাছ থেকে পাকা খেজুর নিয়ে এসে ছেড়ে দেয়, আর ওই অন্ধ সাপটি মুখের মধ্যে দিয়ে খেয়ে ফেলে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তখন ঈশ্বর বুঝতে পারলেন, রব্বুল আলামিন একটা অন্ধ সাপকে তুমি যদি একটি পাখির মাধ্যমে খাবার দিতে পারো, খাবার দিয়ে যদি তুমি জিন্দা রাখতে পারো, জীবিত রাখতে পারো, আমাকে তুমি আশরাফুল মাখলুকাত বলে সৃষ্টি করেছো, পৃথিবীর সৃষ্টির সেরা জাত জীব হিসেবে সৃষ্টি করে দিয়েছো। সুতরাং আমি রব্বুল আলামিন, তুমি কখন আমাকে না খাওয়ায় মারবে না। সুতরাং আজ থেকে আমি চিরতরে চুরি করা বন্ধ করে দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিজদা দিয়ে তিনি বললেন, রব্বুল আলামিন, তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তোমার নাম গফুরুর রহিম। আল্লাহ, তুমি আমাকে হেদায়েত দিয়ে দাও, আমাকে রিজিকের ব্যবস্থা করে দাও, জীবনে যেন আমার কোনোদিন চুরি করে না খাওয়া লাগে। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করলেন আল্লাহর কাছে,
আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে চিরতরে চুরি করা বন্ধ করে দিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত বলে সৃষ্টি করেছেন, পৃথিবীর সেরা জাতি বলে সৃষ্টি করেছেন, এজন্য তো আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন, প্রশংসা করার দরকার আছে না নাই? এজন্য আমরা আবার সকলেই হৃদয়ের সমস্ত ভালোবাসা দিয়ে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আর ওদের বলেন আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার রাসূলের প্রতি দরুদ পেশ করছি, যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন সকল নবী রাসূলেরা ইয়া নাফসি বলে কান্না করতে থাকে, বাঁচাও বাঁচাও বাঁচাও। সম্মানিত ভাইয়েরা আমার, হযরতে ঈসা আলাইহিস সালাম ইয়া নাফসি করতে থাকবেন, দাউদ আলাইহিস সালাম ইয়া নাফসি করতে থাকবেন, সকল নবী রাসূলেরা ইয়া নাফসি করতে থাকবেন। কিন্তু একমাত্র শুধুমাত্র আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সিজদা দিয়া বলবেন ইয়া উম্মতি, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা বলবেন, হাবিব আজকে আমি तमाम পৃথিবীর সমস্ত মানুষের হিসাব গ্রহণ করব। আজকে আমি হচ্ছে মালিক, আনা মালিকুন আইনা জব্বারুন আইনা মুতাকাব্বিরুন। আজ তোমাদের কোথায় রাজা বাদশাহ, কোথায় তোমাদের আমিররা, কোথায় তোমাদের সেই নেতারা, তাদেরকে নিয়ে আসো। আমি রব্বুল আলামিন হিসাব গ্রহণ করে আমি तमाम পৃথিবীর মানুষদেরকে যাদের ভালো আমল হবে আমি তাদেরকে জান্নাতে দিয়ে দেব, আর যাদের খারাপ আমল হবে আমি রব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করব। বলুন নাউজুবিল্লাহ। এই দিনে সকল নবী রাসূল ইয়া নাফসি করতে থাকবেন। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু বলবেন ইয়া উম্মতি বলে সিজদায় পড়ে থাকবেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে ডাক দিয়ে বলবেন, হাবিব আমি আপনার হলাম, আপনি হলেন আমার দোস্ত, আমার হাবিব, আর আপনি আজকে কিয়ামতের দিন আমি হিসাব গ্রহণ করব আর আপনি সিজদায় পড়ে থাকবেন, এটা কখনো হতে পারে না। হাবিব তাড়াতাড়ি আপনি সিজদা উঠান, আপনি সিজদা থেকে তাড়াতাড়ি মাথা উঠান। হাবিব বলবেন, রব্বুল আলামিন আমি ততক্ষণ পর্যন্ত আমি সিজদা উঠাবো না, আমি মাথা উঠাবো না যতক্ষণ পর্যন্ত আপনি আমার तमाम উম্মতদেরকে maaf করে না দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলবেন, হাবিব আপনি সিজদা উঠান, আমি রব্বুল আলামিন আজকে আপনার সম্মানার্থে আমি আপনার तमाम উম্মতদেরকে maaf করে দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাবিব আমি maaf করে দিলাম, আপনি তাড়াতাড়ি আপনার উম্মতদেরকে বাছাই করে নিয়ে আমার জান্নাতে চলে যান। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আমাদের কত ভালোবাসবেন, এজন্য সেই বিশ্ব মানবতার রাসূলের প্রতি দরুদ পড়ার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, দরুদ পড়ার দরকার আছে না নাই? এজন্য সেই বিশ্ব মানবতার রাসূলের প্রতি দরুদ পেশ করছি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন তার উম্মতদেরকে বাছাই করে করে জান্নাতে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাসূল সেদিন তার উম্মতদেরকে কেমন করে বাছাই করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সেদিন তার উম্মতদেরকে বাছাই করবেন এমন করে যারা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওই নামাজ পড়ার কারণে, ওযু করার কারণে তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো ঝকঝক করতে থাকবে, চকচক করতে থাকবে। আল্লাহর রাসূল ওই নূরের তাজাল্লি দেখে তাদেরকে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকে বাছাই করে করে আল্লাহর রাসূল জান্নাতে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আর যাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন
ওই জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে তোমরা কেন জাহান্নামে এসেছো? সঙ্গে সঙ্গে তারা বলবেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তোমরা কেন জাহান্নামে এসেছো? ওই জাহান্নামীরা বলবে আমরা জাহান্নামে এসেছি দুটি কারণে। তার প্রথম নাম্বার কারণ হলো আমরা পৃথিবীতে চলাফেরা করেছি, আমরা জীবন যাপন করেছি, কিন্তু আমরা কোনোদিন নামাজ আদায় করি না। তাহলে জাহান্নামে যাওয়ার দুটি কারণের এক নম্বর কারণ হচ্ছে নামাজ না পড়া। নামাজ না পড়লে কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দুই নম্বর বলেছেন কি কারণ? ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। দুই নাম্বার কারণ হলো যারা ইতিম মিসকিন আছে তাদেরকে যারা খাবার দেয় না, তাদের খাবার তো দেয় না, বরং তাদের খাবারগুলা মেরে কেটে খায়, এমন মানুষ আছে না নাই? গরিব মানুষদেরকে রিলিফের টাকা দেয়, চাউল দেয়, তেল দেয়। এই রিলিফের টাকা, রিলিফের চিনি, রিলিফের তেল মেরে খায়, এরকম মানুষ আছে না না? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াব আবু তালিব 1 নয় 2 নয় 3 বছর জেলের মধ্যে বন্দী ছিলেন। এমনকি এই নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে তাকে রক্ত রঞ্জিত করা হয়েছিল, উহুদের ময়দানে তাকে দন্দন পর্যন্ত শহীদ করে দেওয়া হয়েছিল। এই নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর রাসূলকে মক্কা থেকে তাড়িয়ে মদিনায় দেওয়া হয়েছিল। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সেজন্যই বলেছেন এই নামাজ তোমাদের আমি দায়িত্ব দিয়ে দিলাম, যখন তোমাদের পরিপূর্ণ 7 বছর বয়স হয়ে যাবে নামাজ তোমরা আদায় করবে। যখন তোমাদের বয়স 10 বছর উপনীত হবে কখনোই তোমরা নামাজ ছেড়ে দিবে না, কারণ নামাজ না পড়ার কারণে আল্লাহ জাহান্নামে দিয়ে দেয়। বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা মুহাম্মাদের 1 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সকলে আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আদাল্লা আমালাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা কাফারু, যে বা যারা কুফরি করলো, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, এবং আল্লাহর জমিনে যারা দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চায় তাদেরকে যারা বাধা প্রদান করেন, আদাল্লা আমালাহুম, আল্লাহ তাআলা বলেছেন আমি তাদের কোনো আমল গ্রহণ করব না। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে যারা দ্বীন প্রতিষ্ঠিত করতে চায়, অর্থাৎ পার্লামেন্ট থেকে কোরআনের রাজ কায়েম হোক, প্রতিষ্ঠিত হোক, এটা যারা চায়, আল্লাহ তাআলা বলেছেন এদেরকে যারা বাধা প্রদান করে, আদাল্লা আমালাহুম, আল্লাহ তাআলা বলেছেন তাদের কোনো আমলই
আমি গ্রহণ করব না। সে যদি হজ করে, সে যদি যাকাত দেয়, সে যদি রোজা রাখে, সে যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, সে সব ভালো ভালো সমাজের যত কাজ আছে সবগুলো করে, শুধু একটা কাজে বাধা প্রদান করে, আল্লাহর জমিনে যারা দিন প্রতিষ্ঠিত করতে চায় এদেরকে যারা বাধা প্রদান করে, আল্লাহ বলেছেন তোমাদের সমাজের যত ভালো আমলই হোক না কেন, থাক না কেন, আমি সবগুলো ধ্বংস করে দেই। বলুন নাউজুবিল্লাহ। সুতরাং আল্লাহর জমিনে যারা দিনকে প্রতিষ্ঠিত করতে চায় তাদেরকে বাধা প্রদান করা যাবে? আওয়াজ দিয়ে বলেন, বাধা প্রদান করা যাবে? যাবে না। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, আপনারা নাম শুনেছেন, মুনাফিকের নেতা ছিলেন, মুনাফিকের লিডার ছিলেন, মুনাফিকের সর্দার তিনি ছিলেন। উনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকতেন, সব সময় রাসূলের সাথে থাকতেন। রাসূল যেখানে নামাজ আদায় করেছেন তার পাশেই তিনি নামাজ আদায় করেছেন। বলুন সুবহানাল্লাহ। এমনকি সমাজের যত ভালো কাজ আছে, মাদ্রাসা নির্মাণ করেছেন, মসজিদ নির্মাণ করেছেন, রাস্তাঘাট সুন্দর করে মেরামত করেছেন, রিপেয়ারিং করেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, রোজা রেখেছেন, তাহাজ্জুদের নামাজ পর্যন্ত পড়েছেন। লোকটি খারাপ না ভালো? কথা বলেন, লোকটি খারাপ না ভালো? রাসূলের সাথে থাকছেন অল টাইম। রাসূল যেখানে দাঁড়িয়ে নামাজ পড়েছেন তার পিছনেই তিনি দাঁড়িয়ে নামাজ পড়েছেন। ইমাম সাহেবের পিছনে তো তারাই দাঁড়ায় যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে। সবাই কি ইমাম সাহেবের পিছনে দাঁড়াতে পারে? সম্মানিত ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল অত্যন্ত ভালো ব্যক্তি ছিলেন। রাসূলের সাথে অল টাইম তিনি থাকতেন। রাসূল যেখানে সফরে যেতেন তাকে নিয়ে যেতেন। এমনকি মাদ্রাসা নির্মাণের কাজে সহযোগিতা করতেন, মসজিদ নির্মাণের কাজেও তিনি সহযোগিতা করতেন। তিনি হজ করেছিলেন, যাকাত দিয়েছিলেন, মাথায় অনেক বড় পাগড়ি ছিল, অনেক বড় টুপি ছিল, মুখে তার সুন্দর দাড়ি ছিলেন, পরনে তার ছিল সুন্দর জুব্বা। এক কথা, কোনো ইবাদতে তার ঘাটতি নাই। সেক্ষেত্রে লোকটি ভালো না খারাপ? সকলেই বলেন, লোকটি ভালো না খারাপ? লোকটি অত্যন্ত ভালো। ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, আব্দুল উবাই সুলুল, ওনার ছেলের নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ বিশ্ব নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা তো সবসময় আপনার সাথে থাকে, আমার আব্বা সম্পর্কে তো আপনার পরিপূর্ণ ধারণা আছে, কিন্তু আমি আমার আব্বার জন্য একটা দাবি করব, আপনি কি তা মানবেন? আল্লাহ রাসূল বললেন, আমি তোমার আব্বার সম্পর্কে আমি জানি, তোমার আব্বা অত্যন্ত ভালো মানুষ, আর তুমি কি দাবি আমার কাছে করবে, আমি তোমার দাবি পরিপূর্ণভাবে পূরণ করব। ওই আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে তখন আপনার পরনের যে জুব্বা আছে এই জুব্বাটা দিয়ে আমার আব্বার কাফনের কাপড় আপনি বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। রাসূলের জুব্বা যে ব্যক্তিকে দিয়ে দিবে আল্লাহর রাসূল নিজেই, সে ব্যক্তি খারাপ হতে পারে? কথা বলেন, খারাপ হতে পারে? ওই আব্দুল্লাহর একটা দাবি করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বার জন্য আমি আর একটা দাবি করব, সে দাবিটাকে আপনি পূরণ করবেন। আল্লাহ রাসূল বললেন, আব্দুল্লাহ, তুমি কি দাবি করবে তোমার আব্বার জন্য? আমি সকল দাবি তোমাদের পূর্ণ করব। বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা দাবি করেছি, জুব্বা আপনি দেওয়ার কথা বলেছেন, আর একটা দাবি হলো